রবিবারেও 7 সকাল থেকে চলবে মেট্রো। কোন কোন রুটে আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রোজকার যাতায়াতে সময় বাঁচাতে হোক বা আরামদায়ক সফর করতে কলকাতায় মেট্রোর জোরে মেলা ভার। বিশেষ করে যদি কোনো জরুরি কাজ কিংবা পরীক্ষা থাকে তাহলে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোই ভরসা। কিন্তু গোটা সপ্তাহ যাত্রীদের জন্য ডিউটি করলেও রবিবারে খানিক বিশ্রাম পায় মেট্রো পরিষেবা। কর্মদিবসের তুলনায় যেমন ট্রেনের সংখ্যা কমে, তেমনি বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজও চলে। কিন্তু আসন্ন রবিবার রয়েছে ইউপিএসসির প্রিলিমিনারি এক্সাম, তাই আগেভাগেই বড় ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার জন্য চলবে অতিরিক্ত মেট্রো। সানডে কলকাতা মেট্রো টাইম টেবল জেনে নেওয়া যাক। কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, আগামী 25 তারিখ অর্থাৎ রবিবার সকাল 9টার বদলে 7টা থেকেই শুরু হবে ট্রেন চলাকাল। স্বাভাবিক কর্মদিবসে যেমন ট্রেন থাকে তেমনই থাকবে। আপ লাইনে 69টি এবং ডাউন লাইনে 69টি মিলিয়ে এদিন মোট 138টি মেট্রো চলবে। অর্থাৎ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে সময়ে থাকতে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তা নিশ্চিত করতে চায় মেট্রো। মেট্রো আধিকারিকদের মতে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রবিবার সকাল 9টায় মেট্রো চলাচল শুরু হতো, তবে সেটা এদিন 7টা থেকেই শুরু হবে। তবে রাত্রে শেষ মেট্রো ছাড়ার সময় বদলায়নি। অন্য দিনের মতো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো রাত্রি 9টা 27 মিনিটে ছাড়বে। এদিকে 9টা 33 মিনিটে ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যাওয়ার মেট্রো, আর কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত্রি 9টা 40 মিনিটে। প্রসঙ্গত, প্রতি বছর গড়ে 13 লক্ষ প্রার্থী ইউপিএসসি পরীক্ষার জন্য রেজিস্টার করেন, তবে এর মধ্যে অর্ধেক পরীক্ষাই দিতে যান না। অর্থাৎ 50% পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, যার অর্থ 6.5 লক্ষের কাছাকাছি প্রার্থীরা পরীক্ষা দেন, যার মধ্যে মাত্র 10,000 থেকে 15,000 জনই পাশ করে এবং মেন্সের জন্য যোগ্য হয়। আর শেষমেশ মাত্র 700 থেকে 1200 জন সিলেক্টেড হন। তবুও এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করার জন্য 25শে মে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো। এই সিদ্ধান্ত হাজার হাজার ইউপিএসসি প্রার্থীদের জন্য স্বস্তি দিতে চলেছে। এর জন্য রুটে আরও 8টি অতিরিক্ত ট্রেন চলবে বলে জানা গিয়েছে। এর ফলে মোট ট্রেনের সংখ্যা 130টি ট্রেন থেকে 138টি ট্রেনে গিয়ে দাঁড়াবে। বলা বাহুল্য, কলকাতা মেট্রোর এই পদক্ষেপের লক্ষ্য হল সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে যাওয়া প্রার্থীদের ভ্রমণ সহজ করা। আরও জানা গিয়েছে, কলকাতা মেট্রোর ব্লু লাইনে 2 ঘন্টা আগে পরিষেবা শুরু হবে। সন্ধ্যার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। ট্রেনের তালিকা এই রকম। প্রথম ট্রেনটি কবি সুভাষ এবং নোয়াপাড়া স্টেশন থেকে সকাল 7টায় ছেড়ে যাবে। 2. দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে সকাল 7টা 20 মিনিটে ট্রেন ছাড়বে। 3. মেট্রোগুলি সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিটের ব্যবধানে চলবে। 3. মেট্রোগুলি সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিটের ব্যবধানে চলবে। 4. কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ট্রেন রাত 9টা 27 মিনিটে ছাড়বে। 5. দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ ট্রেন রাত 9টা 33 মিনিটে ছাড়বে। 6. কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত লেট নাইট সার্ভিস রাত 9টা 40-এ নির্ধারিত সময় অনুযায়ী চলবে। এই তো গেল ব্লু লাইনের কথা। জানা যাচ্ছে গ্রিন লাইন 2 তার নিয়মিত সময়সূচি বজায় রাখবে। যদিও গ্রিন লাইন 1, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করে চলাচল করবে না। যাত্রীদের, বিশেষ করে ইউপিএসসি প্রার্থীদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করার এবং সুবিধাজনক যাতায়াতের জন্য বর্ধিত সকালের পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত মেট্রো রেলওয়ে এখন কলকাতা জুড়ে নিজের বিস্তার করে চলেছে। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম, অটোমেটেড ট্রেন অপারেশন অর্থাৎ এটিও, সিসিটিভি নজরদারি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের মতো সুবিধা দেওয়ার পাশাপাশি মেট্রোর টিকিটিং ব্যবস্থা এখন আরও ডিজিটাল হয়ে উঠেছে। এ প্রসঙ্গে মেট্রো রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমাদের লক্ষ্য হল 2026 সালের মধ্যে কলকাতা মেট্রো নেটওয়ার্ক 100 কিলোমিটারেরও বেশি বাড়ানো। এতে শহরের যানজটের উপর চাপ কমবে এবং যাত্রীদের সময় সাশ্রয় হবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের জন্য কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।